সম্মানিত কৃষক ভাইয়েরা, আজ আপনাদের সাথে আলোচনা করব মাছি পোকা দমনের ঘরোয়া একটা পদ্ধতি, যে পদ্ধতিটা অবলম্বন করে আপনারা অবশ্যই ৮০ থেকে ৯০% সফল হতে পারেন। তো আসা যাক মূল আলোচনায়। আপনারা যখনই দেখবেন আপনাদের ফসলের পরাগায়নটা সম্পূর্ণ হয়ে গেছে, এটা আপনাদের বুঝতে হবে। যখনই পরাগায়নটা সম্পূর্ণ হয়ে গেছে, তখন আপনারা এই যে বাজারে যে পলি ব্যাগ পাওয়া যায় বা পলিথিন পাওয়া যায়, এই পলিথিনটা আপনাদেরকে পরাতে হবে। যখনই আপনারা দেখবেন যে ফুলের থেকে ফলে পরিণত হওয়ার সময় হয়ে গেছে, অর্থাৎ পরাগায়নটা হয়ে গেছে, এটা আপনার হতে পারে লাউ, কুমড়া, বেগুন, করলা, চিচিঙ্গা, ধুন্দুল, এগুলোই আপনার দেখা যাচ্ছে মাছি পোকার আক্রমণটা অতিরিক্ত বেশি হয়। যখনই ফুল থেকে ফলে পরিণতর দিকে যাবে, তখনই আপনি কি করবেন, এই যে একটা পলিথিন, এই যে একটা পলিব্যাগ নেবেন। এই যে বাজারে পলিব্যাগ পাওয়া যায়, দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই সাইড আর কি ফাঁকা রেখেছি। এটার একটা কারণ হচ্ছে, আপনি ফুলটাকে সুন্দর করে এইভাবে আর কি, ধরে নেন এটা ফুল, আমি দেখাতে পারছি না, ভিডিও অবশ্যই আপনারা পাবেন। এইভাবে ফুলটাকে ওর বোটার কাছে নিয়ে এইখানে সুন্দর করে আপনি দেখা যাচ্ছে সুতো দিয়ে বেঁধে দেবেন। এই নিচের অংশটা অবশ্যই ফাঁকা থাকবে, কারণ হচ্ছে এখান থেকে আলো বাতাস ঢুকতে পাবে। আর পোকা কিন্তু আপনার এখান থেকে ঢোকে না, খুবই কম ঢোকে, ঢোকে না বললে ভুল হবে, খুবই কম ঢোকে। তো আপনারা এই পদ্ধতিটা অনুসরণ করে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, অবশ্যই আপনারা সাকসেস হবেন। এটা আমার না, আপনার অনেক বড় বড় কৃষক এই পদ্ধতিটা জানেন। তো এই পদ্ধতিটা সবাই আপনারা অবলম্বন করবেন এবং আমার এই ভিডিওটাকে শেয়ার করে অন্যজনকে দেখার জন্য অবশ্যই সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ।